আজকের এই পার্ট থ্রিতে আমরা এটাই জানবো কি হয়েছিল আমাদের তিশার লাইফে, কেন আজকে এই গল্পের পার্ট থ্রি আপলোড করা হচ্ছে। চলুন জেনে আসি আকর্ষণের সাথে। এরপর যে দিন যাচ্ছিল আমি তৃষার প্রতি আরো আকর্ষণ হয়ে যাচ্ছিলাম, আরো বেশি তার কথা মনে পড়তে শুরু করলো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন কলেজ 15 দিনের ছুটি দেওয়ার ঘোষণা দিল। তারপর কলেজ ছুটি হয়ে গেল ইতিমধ্যে। তখন আমি কলেজের ক্লাসটা শেষে ক্যান্টিনে এসে একটু বসে একটা আইসক্রিম হাতে নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। এমন সময় তৃষা নেমে এলো। এসে আমাকে বলল, কি কলেজ তো ছুটি, বাসায় যাবা নাকি? তুমি তো আবার সামান্য ছুটি তো বাসায় চলে যাও। আমি তখন বললাম, হ্যাঁ যাব, তো কি হয়েছে? তখন তৃষা বলল, এমনি জিজ্ঞাসা করলাম, অনেক দিন ছুটি, প্রায় 15 দিন, গ্রামে যাবা কিনা? তখন আমি বললাম, যাব। কেন, তুমি তোমার বাসায় যাবা না? বললো, আরে না, যেতে ইচ্ছা করছে না। আমি বললাম, কেন? গ্রামে তো অনেক শান্তি, গ্রামে যাবা না? তখন ও বলল, আসলে দেখো, আমাদের বাসাটা গ্রামের মধ্যে না, আমি কখনো গ্রাম দেখিনি, তবে শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়। কখনো গ্রাম দেখার সৌভাগ্য হয় নাই, সারা জীবনে শহরের কোলাহল আর ওই প্রাকৃতির মাঝে বড় হয়েছি। বললাম, ও তাই, তাহলে গ্রাম দেখার ইচ্ছে কখনো জায়গা নেই? যাচ্ছে তো, কোথায় কার সাথে দেখতে যাবো বলো? আমি বললাম, চলো আমার গ্রামে। তখন তৃষা বলল, কেন, আন্টি কিছু বলবে না? তখন আমি বললাম, আন্টিকে আমি ম্যানেজ করে নেব। তখন তৃষা বলল, আন্টি কি মেনে নেবে যে তুমি আমাকে নিয়ে যাবে? তখন আমি বললাম, একটু কষ্ট হবে, কারণ আদিত হলে সরাসরি নামটা বললে হয়তো কিছু বলতো না, কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। আমি আম্মুকে বলবো আমার একটা ফ্রেন্ড যাবে। এ কথা বলে আর জুড়ে হেঁটে বললাম, থাকো, রেডি হয়ে এসে আমচত্বরে দেখা করো। তারপর আমি রুমে গিয়ে আম্মুকে একটা ফোন দিয়ে বললাম, আম্মু বাসায় যাবো, কলেজ ছুটি হয়ে গেছে। আম্মু বললো, আই, সমস্যা নেই। তখন বললো, আমার সাথে একটা ফ্রেন্ড যাবে। আচ্ছা, নিয়ে আই। তারপর আমি সেকে ফোন দিয়ে বললাম, আম্মুকে তো ম্যানেজ করেছি, তাহলে চলো ঘুরে আসি। তখন তৃষা বললো, ওকে, কখন যাবো? তখন বললাম, 3টার সময় আমাদের ওখানে একটা বাস যায়, তুমি 3টার সময় আমচত্বরে আসো, একসাথে বাসে চড়ে চলে যাব, কোনো সমস্যা হবে না। সে বললো, ওকে, ঠিক আছে। এর বাকি অংশ জানতে পারবেন পার্ট 4-এ। তৃষা আমাদের বাসায় আসার পর কী এমন হয়েছিল, তো এটা জানার